Hello, assalamu alaikum. I'm Mr. Chan. Taskilum promotion Shaku responsibility to landing page design part 6 feature bottom area design Bangla অর্থাৎ responsibility to landing page design পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ফিচার বটম এরিয়া ডিজাইন করতে পারি। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের রেসপন্সিবিলিটি ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত কিন্তু এই রেসপন্সিবিলিটি ল্যান্ডিং পেজ ডিজাইনের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই কাজটা আজকে ভিডিও তোমার সাথে তো বলছি কি বিষয়ে শেয়ার করব যে কিভাবে আমরা ফিচার বটম এরিয়া ডিজাইন করতে পারি। এর আগে ভিডিও তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা ফিচার আমাদের টপ এরিয়া ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমার সাথে যে ফিচার বটম এরিয়া ডিজাইনের বিষয়ে শেয়ার করব। সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, করার পর এখন কিন্তু আমাদের এই যে সাইটটা ওপেন করা আছে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যে পেজ দিয়ে কাজটা করব সেটার উপর কাজটা রাখার পরে এই যে আমাদের 2-3 মিনিটের এই যে অপশনটা দেওয়া আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমারটা ওপেন করা আছে। এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে যে কাজগুলো বিষয়গুলো শেয়ার করছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে করা আছে। তো এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এখান থেকে আমরা বিষয়টা যে করব, আমাদের এখন বিষয়টা আমাদের এই যে বাটিক স্কলার টান দিয়ে নিচ দিকে আসি, আসার পরে এখন আমরা আমাদের এই যে স্ট্রাকচার এই যেটা কিন্তু আমার এখানে আসছিল, এটা যদি তোমাদের এখানে এটা না থাকে, যে স্ট্রাকচারটা নাও থাকতে পারে, তো আমরা এই যে স্ট্রাকচারে ক্লিক করে এটা আমরা আয়না নিব। তো এখানে আমরা যে কাজগুলো করে স্ট্রাকচারে শো করে। তো এখন সেই ক্ষেত্রে এখন আমি এই যে ফিচার্সের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এর আগের ভিডিওটা আমি তোমার সাথে তো এই বিষয়ে বলছি, কি বিষয়টা শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের ফিচার টপ এরিয়া ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে ইনার 1 আর ইনার 2 শেয়ার করছিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি তোমার সাথে বলছিলাম আমাদের এই যে ইনার 3 এই বিষয়টা শেয়ার করবো। আজকে এই ভিডিওতে আমি তোমার সাথে যে ইনার 3 এই আমাদের বিষয়টা আমাদের এই ইনার 3 এর মধ্যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো শেয়ার করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কাজটা আমরা করার জন্য সেই ক্ষেত্রে এখন ধরো আমরা প্রথমে এই যে ইনার 3 আমাদের এই জায়গায় আমরা এটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমাদের ইনার 3 এর মধ্যে এখানে যখন এটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমাদের এই যে ইনার 3 এর মধ্যে যে লেআউট অপশন আছে না, এখান থেকে এই যে লেআউটের থেকে আমি এই যে নিচ দিকে আসার পরে লেআউটে যেটা ডিরেকশনটা আছে না, এটা আমার রো হরিজন্টাল, এটা আমি করে দিব। ব্যাস, এটা আমাদের ডিরেকশন আমি রো হরিজন্টাল করে দিলাম। দেওয়ার পর তারপর আমাদের এই যে যেটা আমি একটু এই যে বিষয়টা যে আমরা করবো, সেটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার থাকবে এটা ধরো আমি এখানে আসার পর স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো আমি এখানে আসার পরে তো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট কালার রাখলাম। একবার আমাদের কান দিয়ে উপর উঠে দিব, হোয়াইট কালার রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা এখানে আসার পরে এই যে এটা থাকবে আমাদের অ্যাডভান্সে আসি, আসার পরে এটা পেডিং কত থাকবে। তো পেডিং ধরো আমাদের ধরো আমি এখানে দিলাম কি পেডিং ধরো আমাদের 60 থাকবে, ধর সব জায়গায় পেডিং 60 থাকবে, কিন্তু এই যে বটমের দ্বারা আমরা শুধু পেডিংটা এখানে আমরা আমাদের কি করে দিব, 0 করে দিব। এখন 0 করার জন্য এখন যদি বটমে লিখি তাহলে তো আমাদের সব জায়গায় 0 হয়ে যাবে না, তো আমরা শুধু বটমে 0 করবো। সেক্ষেত্রে এটা আমি লিঙ্ক ব্যালেন্স টুকুতে এটা সিলেক্ট করা থাকলে এটা আমরা উঠে নিব। এখন বটমে 16 এর পরিবর্তে আমি 0 করে দিলাম। এখন বুঝেছি আমরা কিন্তু এখানে বটমে কিন্তু আমরা দেখবো কোনো প্যাডিং নেই। দেখো আমি একটা আবার এখান থেকে করে নিয়ে দেখো আমরা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমি ডিলিট করে আমি 0 করে দিলাম। ব্যাস, 0 করার পর প্রথমে আমাদের প্যাডিং 0 থাকবে আর বাকি সব জায়গায় কিন্তু 60 থাকবে। তো আমি এটা কেন 0 করলাম, কেন কাজগুলো করতেছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তোমরা বুঝে যাবে। এখন আমাদের এই বটমের প্যাডিং এর বিষয়টা এখানে করার পর আমি এখানে আমাদের এই যে এই অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কন্টেনার, এই যে কন্টেনার এটা আমাদের এটা টান দিয়ে নিয়ে আসার পর এই যে এটা তো একটা কন্টেনার না, এটার ভিতরে আবার আমি একটা কন্টেনার এখানে আমরা নিয়ে আসলাম। ব্যাস, টান দিয়ে আমরা যখন এখানে কন্টেনারটা নিয়ে আসলাম, চলে আসলো কিন্তু কন্টেনারটা। এখন এই কন্টেনারটা দ্বারা আমি আমাদের এটা এই কন্টেনার পর আমি আরেকটা কন্টেনার এটার মধ্যে আমি নিব। তারপর আমি অ্যাড এলিমেন্টে না যায় আমি যদি কাজটা ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো কন্টেনারটা আমি এখানে মাস্টার আমার ক্লিক করার পর আমি ডুপ্লিকেট দিলাম, দেওয়ার পর কিন্তু এই কন্টেনারটা ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে কন্টেনারগুলো আমি একটা নাম দিব। তো প্রথমে আমরা এখানে আসার পরে এই কন্টেনারের একটা নাম ধরে আমি এখানে দিলাম কি লেফট কন্টেনার। আর আমাদের এই কন্টেনারটা এখানে ডাবল ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে এটার নাম ধরে আমি এখানে আমরা দিলাম কি, আমি এটার নাম দিলাম যে রাইট কন্টেনার। ব্যাস, লেফট কন্টেনার আর রাইট কন্টেনার এই দুইটা আমি নাম দিলাম। ব্যাস, কন্টেনার নাম আমাদের এখানে দেওয়ার পরে তারপর আমাদের এই যে লেফট কন্টেনার আছে এটা আমি সিলেক্ট করবো। করার পরে লেফট কন্টেনারের মধ্যে আমি এখানে একটা ইমেজ দিব। ইমেজ নেওয়ার জন্য আমি অ্যাড এলিমেন্টে আসি, আসার পর এখন আমাদের এই যে ইমেজ এই ইমেজটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে সাইডে দিলাম। সাইডে দেওয়ার পর ধরো আমার এই কন্টেনারের মধ্যে কিন্তু আমি একটা আমাদের ইমেজ দিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখন এই যে ইমেজ এই ইমেজে টানার পরে এখন আমরা এখানে আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দিব। তা আমি চোজ ইমেজে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার
দেওয়ার পর এই যে আমার মিডিয়া লাইব্রেরির মধ্যে এই যে আমার এখানে যে ইমেজগুলো আছে এই বিষয়গুলো আমি দেখাবো। তো এখন আমরা যে কাজটা করব, এখন যে আমি এই ইমেজগুলো পেলাম, এখন এই ইমেজগুলো আমি এখান থেকে আমরা এই ইমেজগুলো কিন্তু আমার আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন এই কাজগুলো করবে বিভিন্ন ওই যে আগের যে ভিডিওগুলোতে শেয়ার করছিলাম বিভিন্ন সিএসএস কোড, তারপর বিভিন্ন ইমেজের বিষয় লাগে না যে ইমেজগুলো, এই ইমেজগুলো আমি তো এখানে আমার তো আছেই। তোমরা এই ইমেজগুলো কোথা থেকে পাবে? তো এখন আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে ইমেজগুলো আমাদের পেতে পারো, ইমেজ তারপর সিএসএস করে এগুলো পেতে পারো। তো এখন ধরো আমার এখান থেকে আমরা বিষয়টা করার জন্য এখন কিন্তু আমার এই যে মিডিয়া লাইব্রেরির মধ্যে যে আমার যে ইমেজগুলো আছে এখন নিজ দিকে আসার পর এখন ধরো আমার এখান থেকে এই যে আমাদের যে ইমেজটা এটা আমি সিলেক্ট করে আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দিলে ইমেজটা এখানে চলে আসলো। ইমেজটা আসার পরে এখন ধরো এটা আমাদের ধরো ইমেজের মধ্যে এখন ধরো স্টাইলে আসি, আসার পর ধরো এটা আমাদের ইমেজের উইথ কত থাকবে, তাহলে ইমেজের উইথ এখানে আসার পরে আমি উইথ এখান থেকে আমি সেট করে দিতে পারি বা আমি লেখাও দিতে পারি। ধরো আমি উইথ এখান থেকে আমরা সেট করে দিই। তাই এখানে আসার পরে যে আমি এইখান থেকে এই যে আমি যেরকম সেট করে দিব, তা আমি উইথ এত রাখলাম, এই যে 82, এই যে আমি উইথ কিন্তু এতটুকু রাখলাম। ব্যাস ইমেজের এই উইথের এই বিষয়টা করার পরে তারপর আমি ধরো যে রাইট কন্টেনারের মধ্যে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন রাইট কন্টেনারের মধ্যে এখন আমরা এখানে আমরা একটা হিডিং নিব। তাই হিডিং নেওয়ার জন্য এখন সেই ক্ষেত্রে আমি এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, তারপর যে হিডিং উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে হিডিং উইজেটটা চলে আসলো। আসার পরে এখন আমাদের যে হিডিং উইজেটটা আনার পরে হিডিং এর টাইটেল, যে হিডিং এর যে টাইটেলটা হিডিং এর নামটা এখানে এটা কি থাকবে। তো এখন ধর আমাদের হিডিং এর নাম আমি ধর এখানে দিলাম কি মার্কেটিং, মার্কেটিং এই যে আমি এখান থেকে আমরা লিখলাম, এই যে আমরা এখান থেকে মার্কেটিং আমি এজেন্সি, এটা আমি লিখলাম মার্কেটিং এজেন্সি, এটার নামটা দিলাম। দেওয়ার পরে তারপর এটা আমাদের যে থাকবে এটা টেক্সট কালারটা কি থাকবে, এটা ধর আমি স্টাইলে আসার পরে এই যে আমার যে এটা হিডিংটা এটা টেক্সটের কালার আমি দিয়ে দিই। এটা টেক্সটের কালার ধর আমি এখানে আসার পরে ধর আমি এটি আমাদের এই যে এখান থেকে আমরা এই জায়গা থেকে যে টেক্সটের কালার আমি এখানে আসি, আসার পর এখান থেকে আমি চাইলে নিজের মতো কালার সেট করতে পারি বা আমি আমাদের ডিফল্টে আসি যে আমার গ্লোবাল কালারের মধ্যে আমার যে কালারের বিষয়গুলো সেট করা আছে। তো এখন আমাদের এই কালারগুলো এই যে কিন্তু আমার এখানে সেট করা আছে যে গ্লোবাল কালারের মধ্যে। এখান থেকে আমি এই যে আমরা চাইলে কাস্টম ভাবে যে আমি ধরো ব্ল্যান্ড কালারের কালারটা দিয়ে দিলাম, তো এখানে কিন্তু এই কালারটা যে কাস্টম ভাবে সেট হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে যে হিডিংটা এটা সাইজ কতটুকু থাকবে, তাহলে সাইজ দ্বারা আমি টিপোগ্রাফিতে আসার পর আমি এখানে দেখাই দিতে পারি বা আমি লেখাও দিতে পারি। এটা সাইজ আমি এখানে 15 দিলাম, তো 15 দিলে চলে আসলো। তারপর আমি এই যে এখান থেকে আমরা আমাদের এই যে অ্যাডভান্সের মধ্যে আমরা আসি, এটা দেখার পর এটা অ্যাডভান্স আসার পরে যেটা মার্জিন কত থাকবে সেটা আমি এখানে দেখাইতে পারি। তো এখানে আসার পর এটার মার্জিন এখানে ধর আমি এই আমাদের এগুলো কি থাকবে, ধর আমি মার্জিন সেটা উঠিয়ে দিলাম, কারণ ধরো মার্জিন সব জায়গায় ঠিকই থাকবে। তো মার্জিন শুধু আমাদের যে বোটম আছে এই বোটমে ধরো শুধু আমাদের ধর আমি মার্জিনটা এখানে দিলাম কত, এই যে আমরা একটু ইডিয়া -5 দিলাম, যে আমাদের বোটমে যেন কোনো আমাদের মার্জিন না থাকে। তো সেটা আমি এখানে দেখাই দিলাম। এখন কিন্তু আমাদের এই যে বোটমে কিন্তু এখানে কোনো মার্জিন আছে নাই, কিন্তু এই যে বোটমে কিন্তু আমি মার্জিন এই -5 দেখাই দিলাম। দেখা দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা আবার এখানে কিন্তু আমরা একটা হিডিং উইজেট নিব। তো সেক্ষেত্রে আমি তো অ্যাড এলিমেন্টে গিয়া হিডিং উইজেট টান দিয়ে নিয়ে আসার পরে এই যে স্টাইল মানে হিডিং উইজেটটা আমি নিতেই পারি, কিন্তু আমরা এভাবে নেওয়া ছাড়াও বা আমি এখন আমাদের এই অ্যাড এলিমেন্টে যাওয়ার জন্য আমাদের আর কষ্ট করে না দিতে হয়, সেক্ষেত্রে আমি বাটিক স্কলবার টান দিয়ে উপর দিকে আসি। ব্যাস আসার পর এখন আমাদের এখান থেকে এই যে আমাদের যে হিডিংটা আছে না, এখন এটার উপর আমি এই যে এখানে অপশন আছে এডিট হিডিং, এর উপর কাজটা রাখার পর মাউসের নাম্বারটা ক্লিক করে আমি কপি করলাম। ব্যাস কপি করার পরে আমি বাটিকের স্কলবার টান দিয়ে নিচ দিকে আসি। আসার পরে এখন ধর আমরা এই জিনিস দিকে আসার পর এই যে আমাদের এখান থেকে ধর আমি এই স্ট্রাকচারটা একটা আমরা এই সাইডে আনি, আনার পর এখন এই যে মার্কেটিং এজেন্সি এটার বরাবর আসার পরে এই যে এডিট হিডিং এটার উপর কাজটা রাখার পর ধর আমি এটা মাউসের নাম্বারটা ক্লিক করে আমি ধর এটা কপি তো করলাম, এখন আমি পেস্ট দিলাম, পেস্ট দিলে দেখো এটা পেস্ট হয়ে গেল কিন্তু আমাদের এই যে আমার এখন এটা আমাদের স্ট্রাকচারটা এই জায়গায় আনানো। প্লাস আনার পর এখন এই যে আমাদের কিন্তু এই যেটা আমি পেস্ট করলাম না হিডিংটা, এখন কিন্তু হিডিংটা পেস্ট হয়ে গেল। হওয়ার পর এখন খালি আমরা এই যে হিডিং এর আমরা এই যে আমরা নেমটা দেখা দিতে হবে। তো এখন ধর আমরা হিডিং এর নামটা আমি ধর এখানে আমরা যে টাইটেলটা সেটা আমি এখানে দেখাই দিই। আমি এখানে দেখাই দিলাম কি আমাদের মেক এ লাস্টিং বিউটি, আমি তারপর এখানে দেখলাম উইথ বিউটি উইথ
আইল্যান্ডার, ব্যাস এটা আমি ধরে লেখাটুকু এখানে লিখলাম, ব্যাস বিউটি উইথ আইল্যান্ডার। ব্যাস এবার আমি লেখার পরে তারপর আমি এই লেখাটা লিখলাম, আর বাকি যেগুলো আছে সব এখানে ঠিকই থাকবে। তারপর ধর এটা দেখার পরে এরপর ধর আবার আমি এখান থেকে আমরা এখানে কি নিব, যে আমাদের টেক্সট এরিয়াও আমরা বলতে পারি বা আমরা টেক্সট এডিটরও বলতে পারি, যে আমাদের টেক্সট এডিটর যে উইজেটটা আছে না, বা আমি টেক্সট এরিয়াও কিন্তু বলতে পারি। তো এখন এই টেক্সট এডিটর এই উইজেটটা আমি চাইলে এখান থেকে আমরা আমাদের তো এই যে অ্যাড এলিমেন্ট আসার পর আমি আবার নিতে পারি না, কিন্তু আমি ধরো সেম ভাবে আমি যে আমাদের উপর দিকে উঠি বা স্ক্রল বা টান দিয়া উপর দিকে উঠার পর এই যে আমার এখানে যে টেক্সট এডিটর যে আমাদের যে কাজটা এখানে করা আছে, এখন এই টেক্সট এডিটরটা ধর এটা আমি এই যে মাউসের এই যে এখানে আমাদের এডিট টেক্সট এডিটর, এটার উপর কাজ রাখার মাউসের ডান বাটনে ক্লিক করি, কবার আমি কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। তারপর ভার্টিক্যালি স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসি, আসার পরে এখন ধরো এই যে আমার এখান থেকে এই যে হিডিং এটার দিকে যে এডিট হিডিং এর উপর কাজ রাখার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো, করার পর তারপর আমি এই পেজটি ক্লিক করবো, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার যে টেক্সট এডিটরটা এটা পেস্ট হয়ে গেল। হওয়ার পরে এখন টেক্সট এডিটরটা পেস্ট করার পর এখন ধরো এই টেক্সট এডিটর আমরা এখানে অ্যাডভান্সের মধ্যে আসলাম, এখন ধরো এই টেক্সট এডিটরটা এখানে আসাবে, এটা ধরো আমি মার্জিনস দেখো এটা কিন্তু এদিক দিয়ে একটু ফাঁক না, মার্জিনসটা কিন্তু এখানে বেশি, তাহলে ধরো মার্জিনস আমি ধরো এটা এই যে লিঙ্ক বেলেসটুকু কিন্তু উঠে দিলাম। তারপর আমি সব জায়গায় মার্জিনস ঠিকই থাকবে, শুধু আমি ধরো বটম আমি দিলাম কত মাইনাস আমাদের 15 দিলাম, যে আমাদের এই যে 15 যেন আমাদের এই যে এত আমাদের যেন মানে মাইনাস হয়ে যায় মার্জিনসটা, এই যে 15 মার্জিন যেন এতটুকু মাইনাস হয়ে যায়, তো সেটা আমি দিয়ে দিলাম যে বোটনে কিন্তু এখন আমাদের মার্জিনসটা কমে গেছে। কমে যাওয়ার পরে তারপর পেডিং, এখন পেডিং এর মধ্যে পেডিং কত থাকবে, পেডিং দ্বারা আমাদের যে এখানে আমি লিঙ্ক বেলেসটুকু কিন্তু উঠে দিলাম, তো পেডিং কিন্তু সব জায়গায় 0 হয়ে যাবে। তারপর এটা আমি দেখলাম যেটা কি কাজটা করে, তারপর আমি এই বিষয়টা কিন্তু এভাবে আমি সেট করলাম, ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তারপর আমি আবার এখানে আমরা এই বিষয়গুলো সেট করার পর আমি এড এলিমেন্টে আসবো, আসার পরে তারপর আমরা আমাদের এখানে আসার পরে যে আমি কন্টেনার এর টান দিয়ে নিয়ে আসার পরে এই টেক্সট এডিটরের নিচে আমি এখানে এই যে এখানে একটা আমাদের কন্টেনার আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসার ছেড়ে দিলাম। তো কন্টেনারটা নিয়ে আসার পর এখন এটা আমাদের এই যে এই কন্টেনার এই যে আমাদের এই লেআউটের থেকে এখন এটা আমি নিচ দিকে আসার পরে যে আমাদের যেই ডিরেকশনটা আছে, ডিরেকশনটা ধরে যে আমার এইভাবে কিন্তু আছে, ডিরেকশনটা আমি রো হরিজন্টাল আকারে এইভাবে করে দিব ডিরেকশনটা, ব্যাস ডিরেকশনটা আমি রো হরিজন্টাল করার পরে এখন তো আমরা এটা আমাদের করলাম না, ব্যাস করার পর এখন কিন্তু আমরা এটার আমরা কন্টেনারটা যখন আমি নিলাম তা আমি এখানে কিন্তু এটা ডিটা আমি রো হরিজন্টাল এইভাবে করে দিলাম, ব্যাস করার পর এখন আমাদের এখান থেকে আমাদের কাজটা করতে হবে। এখন এই বিষয়টা তাহলে আমি এখানে করলাম, আমাদের এই বিষয়টা এখানে করার পরে এরপর আমরা আমাদের এখান থেকে যে আমাদের এই যে কন্টেনারটা আমরা এখানে নিলাম না, নেওয়ার পর এখন ধরো এই কন্টেনারে আমরা এখানে একটা নাম দেই। এখন এই যে কন্টেনারটা আছে এটার উপর আমি মাস্টার ডাউন ক্লিক করবো, তখন মাস্টার ডাউন এই যে কন্টেনারের উপর আমি এখানে ডাবল ক্লিক করবো, ক্লিক করার পর এটা নাম না আমাদের কন্টেনার দেওয়া আছে, এটা আমি ডিলিট করে ধরে এখানে আমি দেখলাম কি আইকন বক্স র্যাপার, আমি ধরো এই নাম দিব যে আইকন বক্স র্যাপার, ব্যাস এটা আমি আইকন বক্স র্যাপার এই নাম দিলাম, ব্যাস এটা নাম আমি দিলাম আইকন বক্স র্যাপার যে কন্টেনারটার নাম, ব্যাস দেওয়ার পরে তারপর আমাদের এই আইকন বক্সের বিষয় এখন ধর আমি আইকন বক্স র্যাপার যেহেতু আমরা নামটা দিলাম, এখন কন্টেনারের মধ্যে আমরা আইকন বক্সের কাজটা করব। তা আমরা পারি না যে আমরা অ্যাড এলিমেন্ট থেকে আইকন বক্স নিয়ে তারপর সাজিয়ে মাজিয়ে করতে, কিন্তু এটা করতে গেলে আমাদের যদি একটু বেশি সময় লাগে, আমরা অল্প সময়ে কাজটা করতে চাই, সেক্ষেত্রে যদি আমি এই যে ভার্টিক্যালি স্ক্রল টান দিয়ে উপর দিকে আসি, আসার পর এই যে আমার এখানে যে আইকনের কাজগুলো করা আছে এখান থেকে ধর আমি এই যে আমাদের যে আইকনের যে এর উপর কাজটা রাখার পর এই যে এডিট আইকন বক্স এটার উপর আমরা কাজটা রাখার পর মাস্টার ডাউন ক্লিক করে কপি করলাম, কপি করার পর নিচ দিকে আসার পরে এই যে আমাদের প্লাস এটার উপর কাজটা রেখে আমি মাস্টার ডাউন ক্লিক করার পরে এটা আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করলে কিন্তু আইকন বিষয়টা এখানে আমাদের চলে আসলো। এখন যখন এটা আমাদের এখানে আসলো যে আইকন বক্সের বিষয়টা, ব্যাস তারপর আমাদের এখান থেকে আমাদের এই আইকনটা যেটা আছে এখন এই আইকনটা আমার এখান থেকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা এই যে আমাদের চাইলে আমরা আপলোড এসভিজি যে আমরা এসভিজি কোন ফরম্যাটের কোন আইকন আমাদের কাছে থাকলে আমি আপলোড করেও করতে পারি, বা আমি আইকন লাইব্রেরি থেকেও কিন্তু আমি কাজটা করতে পারি। এখন ধর আমি এই যে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ব্যাস এখন যখন আমরা এখানে ক্লিক করলাম, করার পর এরপর কিন্তু আমরা আমাদের এখান থেকে যে আমাদের আইকনটা আমি কাজটা করবো আইকনের নাম কি থাকবে, তো আমি এখান থেকে আমি আইকন দেখাইতে পারি, বা আমরা আমাদের এই জায়গা থেকে আমি দেখাইতে পারি বিভিন্ন ধরনের আইকনের দিকে আছে, অল আইকন থেকে সব ধরনের আইকন দেখাচ্ছে, বা আমি মাই লাইব্রেরি থেকে আমি আপলোড করে আইকন বিষয়টা এখানে করতে পারি। তো এখন ধর আমরা এখান থেকে আমি নেম আকারে ফিল্টার করে করতে পারি যে আমার কোন ধরনের আইকন প্রয়োজন আমি সার্চ করতে পারি। বা আমি এখানে আমরা দেখলাম কি চেক, যে আমার চেক টাইপের আইকন প্রয়োজন, চেক লেখার পর এখন ধর আমাদের এই চেক এখানে আমরা সিলেক্ট করে আমি ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পর কিন্তু চেক টাইপের আইকনটা এখানে চলে আসলো।
ব্যাস আসার পরে এখন তারপর আমাদের এখান থেকে আমরা যখন এই আইকনটা আসলে আসার পর তারপরে এই যে আমাদের আইকন বক্সের নিচে যে হিডিং যে টাইটেলটা আছে সেটা আমাদের নাম আমরা দিতে পারি চাইলে এটা আমাদের এখানে কি লিখবো টাইটেল হিসাবে ধর আমি এখান থেকে আমরা লিখলাম কি ধর আমি এখানে লিখলাম আমাদের কেয়ারফুলি আমি দেখলাম কি কেয়ারফুলি ডিজাইন ব্যাস কেয়ারফুলি ডিজাইন লিখলাম লেখার পর কিন্তু এই যে আমাদের এই যে এখানে কিন্তু চলে আসলো ব্যাস কেয়ারফুল ডিজাইন এই লেখাটা যখন আমি এখানে লিখলাম এই যে আমাদের কেয়ারফুল ডিজাইন এই যেভাবে আমরা লিখবো লেখার পর তারপর আমাদের ধরো এটা আমাদের ডিসক্রিপশন যেটা আছে ধরো এই ডেমো একটা ডিসক্রিপশন আছে আমি ধরো এটাই রাখলাম তারপর ধরো এই যে আইকনটা যে থাকবে আইকনের পজিশনটা আমি এখানে চ্যানেলটা সেট করতে পারি যে আইকনটা কোন জায়গায় থাকবে তাহলে আমি স্টাইলে আসলাম আসার পর এটা পজিশনে যে টপ এভাবে দেওয়া আছে এটা আমি লেফট দিলাম তো এই যে আমাদের এইভাবে লেফট আকারে এই যে লেখাগুলো এই সাইডে থাকবে আইকন এই সাইডে থাকবে এগুলো আমি দেখাতে পারি তারপর আমাদের এখান থেকে সেট করার পরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে কি থাকবে এটা টপ রাখলাম আর এভাবে যে অ্যালাইনমেন্ট আছে এটা ধরো আমার যদি আমি সেন্টার রাখতে চাই রাখতে পারি তো এটা আমি লেফট দিলাম তো এই যে আমাদের এভাবে যে অ্যালাইনমেন্টটা এটা ধরো আমি এখানে লেফট সেট করে দিলাম লেফট সেট হয়ে গেল তারপর এটা করার পরে যে আমাদের এখান থেকে এই বিষয়টা করার পর তারপর আমাদের আইকনের স্পেসিংটা এখানে কত থাকবে আইকনের স্পেসিং ধর আমি যদি এটা বাড়াতে কমাতে চাই করতে পারি আইকনের স্পেসিং আমি এখানে 9 দিলাম আইকনের স্পেসিং এন্ড সেট হয়ে গেল তারপর কন্টেন্ট স্পেসিং কত কন্টেন্টের স্পেসিং ধর আমি এখানে 7 দিলাম তো কন্টেন্টের স্পেসিং এন্ড সেট হয়ে গেছে বা আমি বাড়াতে কমাতেও পারি ব্যাস তারপর আমি এখান থেকে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে এগুলো ধর আমি এই আমাদের কন্টেন্টের মধ্যে ডিসক্রিপশন যে আছে এই যে ডিসক্রিপশন বলতে পারি এটা তারপর আমাদের এই যেখান থেকে আমরা টাইটেল আছে এগুলো আমাদের তো এগুলো সবই তো কন্টেন্ট দেখেন আমাদের যে টাইটেল আছে এখন এই টাইটেল দ্বারা আমি একটু এই যে আমরা এখান থেকে এই সাইজ বিষয় করতে পারি দেখেন আমাদের এই যে কন্টেন্টের মধ্যে আমি আসি এই যে আমাদের কন্টেন্টে আসার পরে এখন তো আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে টাইটেল আমাদের এখান থেকে যে টাইটেলের মধ্যে ধরো আমি এখান থেকে আমার টিপোগ্রাফিতে আসি টাইটেলের সাইজ কত থাকবে তাহলে আমি টাইটেলের সাইজ ধরো এখানে আমি এই যে আমার যদি কমাইতে পারতে চাই আমি কমাইতে পারতে পারি তাহলে আমি এখানে টাইটেলের সাইজ ধর আমি তাহলে এখানে আমি রাখলাম কত এই যে এখানে আমি ধরো এই যে এতটুকু রাখলাম ব্যাস এই যে আমি ধরো আইকনের এই যে আমাদের টাইটেলের সাইজ ধরো আমি এখানে দেখাইতে পারি আমি ধরো 22 দিলাম দিলে কিন্তু এটা আমাদের যে টাইটেলের সাইজ 22 হয়ে গেল তারপর আমাদের ডিসক্রিপশনের সাইজ কত থাকবে তার আমাদের এখানে আসার পর ধরো আমি এই ডিসক্রিপশনে এখানে আসার পর এটা আমাদের সাইজ আমি চাইলে দেখাইতে পারি ধর আমি কত থাকবে সাইজটা আমি এই যে এখান থেকে আমি দেখাইতে পারি লেখা দিতে পারি আমি 70 দিলাম এই 70 দিলাম আমাদের এটা সাইজ কত থাকবে যে আমি 70 দিলে কিন্তু আমাদের এটা সাইজ যে ডিসক্রিপশনের সাইজটা কত থাকবে যে 70 আমরা দিতে পারি যে সাইজ আমি এখানে দেখা দিতে পারি যারা আমি 70 দিলাম তারপরে যে আমাদের ডিসক্রিপশনের সাইজ 70 বা আমি চাইলে একটু কমাইতে পারি ধর আমি এখানে দেখা দিলাম কত আমি ধরো 40 দিয়ে দিলাম তো 40 দিয়ে দিলে 40 এই যে আমি এখান থেকে আমি একটু সেট করে দিয়ে আমি 40 দিয়ে দিলাম এটার সাইজ কিন্তু এই যে ডিসক্রিপশনের সাইজ 40 আমি ধরো এতটুকু একটু রেখে দিলাম ব্যাস 40 দিয়ে দিলে কিন্তু এটা সাইজ এতটুকু সেট হয়ে গেল তারপর আমাদের বিষয়টা এখানে করার পরে এখন তো আমরা এই বিষয়টা আমাদের এখান থেকে আমরা করলাম না করার পর ধরো আমাদের যে আইকন বক্সটা আছে এখন ধরো আমাদের এই আইকন বক্সের এই বিষয়গুলো এখানে আমি সেট করলাম করার পর এর পাশে ধরো আমি আরেকটা আইকন বক্স নিব তারপর তো আমি অ্যাড এলিমেন্ট থেকে আমাদের করার দরকার তোমরা চাইলে করতে পারো আমি অ্যাড এলিমেন্ট থেকে না কইরা তো আমি ধরো এই যে আইকন বক্সটা আছে আমি মাউসের ডানবাটনে ক্লিক করলাম আমি ডুপ্লিকেট করলাম তো ডুপ্লিকেট করলে এটা ডুপ্লিকেট হয়ে চলে আসলো তো ডুপ্লিকেট হওয়ার পর এটা আমাদের এই পাশে চলে আসছে কেন নিচে আসার কথা কারণ ওই যে আমরা প্রথমে যে রো হরিজন্টাল করে দিয়েছিলাম না এই যে পুরো এই কন্টেনারটা যখন আমি নিয়েছিলাম রো হরিজন্টাল করাতে কিন্তু এটা রো আকারে এইভাবে এই সাইডে চলে আসছে তারপরে এখন এটা আসার পরে এখন যে আমাদের এটা আছে তো এখন এখান থেকে আমার এই যে যেটা আমি ডুপ্লিকেট করলাম এটার আইকনটা আমি চেঞ্জ করে দিই আইকন লেবেলে আসি আসার পর এখন আমাদের এই আইকনের আমাদের নাম কি থাকবে আইকনের নাম ধরো আমি এখানে আমাদের দিলাম কি আইকনের নাম হচ্ছে আমাদের যে এখানে আমি ক্লক লিখলাম যে আমাদের ক্লক টাইপের আইকন জানে এখানে শুরু করে এখন দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে এই যে ক্লক টাইপের আইকন এই যে এখানে দেখাচ্ছে এখন তো এখান থেকে আমি আইকন দেখাতে ইনসার্ট দিলাম ইনসার্ট দিয়ে যে ক্লক টাইপের এই আইকনটা চলে আসলো তারপরে এখন তো আমরা আমাদের এই বিষয়টা এখানে করলাম না তো করার পরে এখন যখন আমরা এই যে আইকনের এই বিষয়টা আমরা এখানে সেট করলাম করার পর এখন আমরা এই আমাদের আইকনটা আমি সেট করে দিলাম আমরা আমাদের এখানে যে আইকনের সাইজটা এখানে বিষয়টা আমাদের এখানে যখন আমরা সেট করলাম করার পর এখন আইকনের আরেকটি বিষয়টা আমি সেট করলাম করার পরে এখন আমাদের আইকনের এটা আমি চাইলে যে একটু টাইটেলটা যেটা আছে টাইটেলটা এটা চাইলে আমি একটু চেঞ্জ করে দিতে পারি যে টাইটেলটা এখানে আছে এখন তো এটা আমাদের টাইটেল এটার পরিবর্তে ধর আমি এখান থেকে আমরা কি লেখা দিলাম ধর টাইটেল লেখা দিলাম কি আমি টাইম টাইম
এই যে কাউ সুইং, ব্যাস আমি এই টাইটেলটা এখানে লিখে দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু এই টাইটেলটা যেখানে চলে আসলো, ব্যাস আমি ধরো টাইম তসমিন এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ধরো এই যে ডিসক্রিপশন দেওয়া আছে আমি তাই রাখবো। তারপর এটা রাখার পরে এরপর এটা আমাদের এই যে এখানে স্টাইলের মধ্যে আসে, আসার পর যে আইকনটা এখানে ধর একটু আসি, আমি ধরো একটা আইকনের কালারটা চেঞ্জ করে দিই। তো এখন আসার পরে আইকনের ধরো প্রাইমারি কালারটা ধরো আমি এটা এই কালার দেওয়া আছে, আমি ধরো একটু যে গ্রিন কালার দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম। এটার কালার কিন্তু এই যেরকম হয়ে গেল। ব্যাস এটা আমি একটু কালারটা এভাবে আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল কিন্তু। তারপর আমাদের এখান থেকে আমরা এগুলো করার পর ধর আমাদের যে কন্টেন্ট আছে এটার এই যে আমাদের কি এই যে এখানে টাইটেল আছে, এই কন্টেন্ট গুলো এগুলো তো সবই কন্টেন্ট, এই যে এগুলোর কন্টেন্ট, যে ডিসক্রিপশন টাইটেল এগুলো কন্টেন্ট। তারপর এই যে আমাদের এই কন্টেন্ট গুলোর মধ্যে যে টাইটেলটা আছে, এই টাইটেলের সাইজটা চাইলে আমি একটু এখানে আমি যদি কমাতে পারতে চাই কমাতে পারি। ধরো এটা সাইজে কিন্তু আমার এই যে আমি যদি একটু আসি কন্টেন্টের মধ্যে আসি, ব্যাস আসার পর ধরো এটার সাইজ কেমন থাকবে, তারা আমি যদি টিপোগ্রাফিতে আসি, আসার পর ধরো এটার সাইজ আমি ধরো 22 রাখলাম। এবার ধরো এগুলো আমি সব ঠিকই রাখলাম। ব্যাস এই বিষয়গুলো তাহলে আমি সেট করে দিলাম। ব্যাস তারপর এই যে আমরা যখন এই যে এখানে বিষয়গুলো সেট করলাম, এই যে এই বিষয়গুলো সেট করার পর কিন্তু আমাদের এখানে বিষয়টা হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের এইভাবে কিন্তু আমরা যে বিষয়গুলো সেট করে দিলাম না, এইভাবেই কিন্তু আমরা আমাদের কি করতে পারি, যে আমাদের ফিচার বটম এরিয়াটা আমরা ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা তো ফিচার বটম এরিয়া আমরা এখানে ডিজাইন করার পরে এখন ধর আমরা যে আমাদের এই বিষয়টা এখানে করলাম না যে ফিচারের বটম এরিয়াটা ডিজাইন করব, এখন ধর আমি চাইলে একটু রেসপন্সিভের বিষয় এখানে করে দিতে পারি। তা আমরা আমাদের যদি এখন ধর আমি এখানে আমরা ডেস্কটপ মোডে তো আমরা আমাদের কিন্তু যখন আমাদের যে কাস্টমাররা বা আমাদের যে এখানের কাস্টমার যখন আমাদের এই সাইটটা তারা দেখবে কাজগুলো, তখন তারা দেখবে তারা কিন্তু যখন ডেস্কটপে দেখবে, তারা যখন ডেস্কটপ ডিভাইস যখন এই ডিভাইস ব্যবহার করে, মানে তারা যখন ডেস্কটপ ব্যবহার করে আমাদের এই যে এটা দেখবে, যে আমাদের এই কাজগুলো দেখবে, তখন কিন্তু আমাদের কাস্টমাররা তখন কিন্তু এইভাবে দেখতে পারবে। এখন তো আমরা যে আমাদের কাস্টমাররা যখন এই যে ট্যাবলেট পোর্ট্রেট আমি ধরো এখানে ক্লিক করলাম, তো আমাদের কাস্টমাররা যখন ট্যাবলেট ব্যবহার করে, মানে আমাদের কাস্টমাররা যখন ট্যাবলেট এডিএস ব্যবহার করে যখন তারা আমাদের এই সাইটটা দেখবে, তখন তারা আমাদের এই সাইটটা কেমন দেখতে পারবে। তো সেটা আমি চাইলে এখানে দেখতে পারি, যে এখানে ক্লিক করে মানে রেসপন্সিভ করতে পারি, যে আমাদের কাস্টমাররা যখন ট্যাবলেট ডিভাইসে দেখবে বা মোবাইল ডিভাইসে দেখবে, তখন তারা আমাদের সাইটটা কেমন দেখতে পারবে। যদি আমাদের সাইটটা তারা একটু উলট পালট দেখি যে সাইটটা উলট পালট দেখাচ্ছে, সেটা আমি এখানে রেসপন্সিভ করে আমি ঠিক করে দিব। তো এখন ধর আমরা যখন ডেস্কটপ ডিভাইসে কাস্টমাররা আমাদের সাইটটা দেখবে, তখন আমি এইভাবে দেখতে পারতেছি, যেভাবে সুন্দরভাবে দেখতে পারবে। এখন আমি ট্যাবলেটের মধ্যে আসি, যে এই ডিভাইস দিয়ে যখন আমাদের কাস্টমাররা আমাদের সাইটগুলো দেখবে, তখন তারা কেমন দেখতে পারবে। তখন কিন্তু তার এই যেগুলো সব ঠিকই আছে। এই যে কাজগুলো এখানে করা আছে, এগুলো আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখাই দিচ্ছিলাম যে কিভাবে আমরা রেসপন্সিভের কাজগুলো করতে পারি। এখন ধরো যে এই কাজগুলোর মধ্যে কিন্তু আমি রেসপন্সিভ করি নাই। এখন ধরো এই যে আমাদের যে টাইটেলটা আছে না, এখন ধরো এটা কিন্তু একটু উলট পালট ভাবে দেখাচ্ছে। তো এখানে ধরো আমি এই যেটা এডিট হেডিং ক্লিক করলাম, প্রপার্টি স্টাইলে আসার পর ধরো এটা আমাদের হিডিং এর টিওগ্রাফের মধ্যে আসার পর এটা ধরো আমি সাইজটা একটু কমাই দিব। তো সাইজ ধরো আমাদের এত 10 সাইজ আমি এতটুকু দেখাই দিলে এটা সাইজ কিন্তু ছোট হয়ে গেল। তারপর আমাদের যে ডিসক্রিপশন আছে এটা আমাদের সিলেক্ট করে এখন ডিসক্রিপশনের মধ্যে স্টাইলে আসার পরে এটার কালার কেমন থাকবে। তো এটার কালার 20 দেওয়া আছে, ধরো আমি এখানে আমরা 2 লেখা দিলাম, কত আমি ধরো 50 দেখা দিলাম। তো দেখা দিলে এটা কালার আমাদের কি এটা সাইজ এতটুকু চলে আসলো ডিসক্রিপশনটা সাইজ। আর ধরো এই যে বাটন যেটা আছে এটা ঠিকই আছে। তারপর এই যে আমার যে ইগুলো আছে আইকন বক্স গুলো আছে, এগুলো কিন্তু দুইটা করে ধরো একটু সুন্দরই কিন্তু দেখাচ্ছে, এগুলো ঠিক আছে। তারপর আমাদের এই যেটা আছে এই বিষয়গুলা, যে আমার এখান থেকে যেটা আমাদের এটা কি বলে যে এই আইকন বক্স, তারপর এগুলো ধরো আমাদের কিন্তু মোটামুটি ঠিকই আছে, সুন্দর কিন্তু দেখাচ্ছে। এখন ধরো আমরা আমাদের এখান থেকে এই যেটা আছে আমাদের এটা আছে না, এই যে আমার ইমেজটা, এই যে ট্যাবলেটের মধ্যে কিন্তু যে ইমেজটা এইভাবে দেখাচ্ছে এই ডিভাইসের মধ্যে। এখন ধরো আমি চাই ট্যাবলেট আর মোবাইল এই দুটো ডিভাইসের মধ্যে যেন ইমেজটা হাইড হয়ে থাকে, ইমেজটা যেন শো না করে। সেক্ষেত্রে ধরো এই যে আমাদের এডিট ইমেজ আমরা এখানে ক্লিক করলাম, তারপর অ্যাডভান্সে আসি, আসার পর আমি এই ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে দিকে আসার পরে এই যে আমাদের এখানে আমরা এই যে কোন জায়গায় রেসপন্সিভ আসবে, আসার পরে যে আমাদের হাইড, এই যে আমরা যদি এটা দেখাই দিই হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট, তারপর হাইড অন মোবাইল পোর্ট্রেট দেখাই দিই, তখন যখন আমাদের এই যে আমাদের কাস্টমাররা যখন আমাদের এই সাইডের মধ্যে কাজগুলো দেখবে, তখন কিন্তু তারা এই যে ইমেজটা ট্যাবলেট পোর্ট্রেটে আর এই যে মোবাইল পোর্ট্রেটে কিন্তু তারা এই যে ইমেজটা দেখতে পারবে না। এই যে আমরা মোবাইল পোর্ট্রেটে আসলাম, এখন দেখো এই ইমেজটা দেখা যাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে না কিন্তু, কারণ কেন দেখা যাচ্ছে না, কারণ আমরা যেটা হাইড করে দিছি যেটা হচ্ছে কাস্টমার ডেস্কটপ মুড়ি, কিন্তু যখন আমাদের কাস্টমাররা ডেস্কটপ দিয়ে আমাদের সাইটটা দেখবে, তখন কিন্তু তারা এই ইমেজটা দেখতে পারবে। তো এখন ধরো আমি যে এই বিষয়টা আমি দেখলাম, তো আমরা এই ট্যাবলেট পোর্ট্রেটে আসার পর ধরো আমি ট্যাবলেটে যখন দেখবে আমাদের কাস্টমার তো ট্যাবলেটে কেমন দেখা যাবে এই বিষয়গুলো ধরো আমি একটু সেট করি।
তো এখন ধর আমার তো এগুলো ঠিকই আছে। এখন ধর আমি তো ইমেজটা এখানে উঠিয়ে দিলাম। এখন এই যে আমাদের যে ইটা আছে, এই যে আমার এখানে যেই লেখাটা আছে, এই লেখাটা দ্বারা আমি এডিট হেডিং এ ক্লিক করলাম, করার পরে সাইজগুলো আমি একটু ছোট করে দেই। টিপোগ্রাফিতে আসার পর সাইজ আমি একটু ছোট করে দিলাম, যেন লেখাটা আমাদের সুন্দরভাবে দেখা যায়। তাই আমি একটা সাইজ ছোট করলাম। তারপর ধরো এই যে ডিসক্রিপশনটা আছে, টাইটেলের পর ডিসক্রিপশনটার সাইজ ধর আমি স্টাইলে আসার পরে এটার সাইজটা আমি একটু ছোট করে দিই। এটার সাইজ আমি এতটুকু রাখলাম, রাখার পর এটা মোটামুটি চলে। তারপর আমার যে ইগুলো আছে, এই যে আইকনের এগুলো ধরো আমাদের ঠিকই আছে, এগুলো আমি এভাবে রাখলাম। ব্যাস এখন তো আমি ট্যাবলেট পোর্ট্রেটে কাজগুলো করলাম। তারপর মোবাইল পোর্ট্রেটের মধ্যে আসি, যে মোবাইলে যখন আমাদের কাস্টমাররা যখন আমাদের এই সাইটটা দেখবে, সাইটের কাজগুলো দেখবে, তখন তারা কেমন দেখতে পারবে। তো এখন এগুলো সব ঠিকই আছে। তাই আমি বাটিক স্কল টান দিয়ে নিচ দিকে আসি। এই যে এই বিষয়গুলো আমি আগের থেকেও কিন্তু আমাদের রেসপন্সিবল একটা ভিডিওতে যে এই বিষয়গুলো আমি এই যে কাজগুলো সেট করে রাখছিলাম, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভালোভাবেই দেখাচ্ছে। তারপরে জিনিস দিকে আসার পরে ধরো টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশনও কিন্তু মোটামুটি চলে। তো ডিসক্রিপশনে আসার পরে এই ডিসক্রিপশনটা ধরো আমি সাইজটা একটু ছোট করে দেই। আমাদের আমাদের 17 দেওয়া আছে, আমি 15 দিয়ে দিলাম, এটা ঠিক আছে। তারপর আমরা এগুলো সব ঠিকই আছে। মোবাইলে যখন আমাদের কাস্টমার্সরা দেখবে এই কাজগুলো, তখন তারা কিন্তু যে এই বিষয়গুলো আইকন বক্সের বিষয়গুলো এভাবে একটা একটা করে দেখাচ্ছে, এভাবে সুন্দরই কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে আসি, এই যে এই কাজগুলো যে আমরা মাত্র সেট করলাম, এই যে আমরা আমাদের ফিচার টপ এরিয়ার বিষয়টা যে আমরা এখানে আমাদের ডিজাইন করলাম, এখন ধর এই যে এই লেখাটা এডিট হিডিং এ ক্লিক করলাম, এই লেখাটা ধরো একটু বেশি বড় দেখাচ্ছে, তার আমি এই লেখার সাইজটা এখানে একটু ছোট করে দিব, যেন আমাদের কাস্টমারদের দেখতে সুবিধা হয়। তারপর আমার আবার যদি এই যে আমরা নিচ দিকে আসি, যে আমাদের এই যে ইটা আছে, ডিসক্রিপশনটা আছে, এটা ধর আমি সিলেক্ট করে টিপোগ্রাফিতে আসার পর এটা সাইজটা আমি একটু ছোট করে দিই। আমি আমাদের এখানে ধর আমি এই যে দিয়ে দিলাম কত 12 দিয়ে দিলাম, 12 দিয়ে দিলাম, বা আমি ধর একটু 13 দিয়ে দিলাম। ব্যাস এখন ধর এটা ঠিক আছে। ব্যাস ডিসক্রিপশনটা এটুকু আমি দেখে দিলাম। তারপর যে আমাদের আইকন বক্সের বিষয়টা আছে, এটা ধর আমাদের এটা ঠিকই থাকবে, এগুলো ধর আমি এভাবে রাখলাম। ব্যাস এখন যে আমরা যে রেসপন্সিভ, এভাবে আমরা চাইলে আমাদের রেসপন্সিভ করে আমরা যে দেখতে পারি, যে যখন আমাদের কাস্টমাররা দ্বারা যখন ট্যাবলেট ডিভাইসে দেখবে বা আমাদের মোবাইল ডিভাইসে দেখবে আমাদের সাইটটা, তখন তারা এই যে কিরকম ভাবে দেখতে পারবে, তাহলে উল্টা পাল্টা থাকে না, তো সেটা আমি এখানে ঠিক করে দিলাম। ব্যাস রেসপন্সিভ করলাম। ব্যাস এই বিষয়গুলো তাহলে আমি এখানে দেখলাম কি কাজগুলো করে এখানে। ব্যাস দেখার পর এখন যে আমরা বিষয়টা এখানে করলাম, এখন আমাদের বিষয়টা দেখার জন্য এখন ধর আমি এই যে আমাদের যদি আমি প্রিভিউ চেঞ্জ দেন বা আমি যদি পাবলিশ করি, আমি পাবলিশ করতে পারি। এই যে পাবলিশ করার সাথে ভিউ পেজ দিতে পারি, আমি প্রিভিউ চেঞ্জ দিতে পারি। আমি প্রিভিউ চেঞ্জ দিলাম। ব্যাস দেওয়ার পর এখন ধর আমাদের প্রিভিউতে এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাইটটা কেমন দেখাবে। এখন ধর আমাদের এভাবে দেখাচ্ছে না, এখন ধর আমরা এটা আমাদের তো ডেস্কটপ মুডে এভাবে দেখাচ্ছে। এটা আমাদের মোবাইলে কিরকম দেখে এটা বোঝার জন্য আমি ধরো এই যে এটার উপর আমরা মাস্টার বাটনে ক্লিক করার পরে এই যে ইন্সপেক্ট দেখাই দিলাম। ইন্সপেক্ট দেখানোর পরে এরপরে এই যে আমাদের টোগেল ডিভাইস টুলবার, এটার মধ্যে আমি অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর টোগেল ডিভাইস টুলবারে যে ক্লিক করার পর কিন্তু এই যে এখন দেখো এই যে আমার কিন্তু এইভাবে দেখাচ্ছে। এখন এখানে আমাদের এই যে এটার দ্বারা আমরা কিন্তু এখানে কি দেওয়া আছে, ধরো যে এতটুকু দেওয়া আছে, ধরো আমি ধরো একটু জুমটা বাড়াই দিলাম। ব্যাস এখন দেখো এই যে আমরা কিন্তু এইভাবে দেখতে পারতেছি। এখন এখানে আসার পর দেওয়া আছে কি আইফোন 14 প্রো ম্যাক্স, যখন আমাদের কাস্টমাররা আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে আমাদের সাইটটা দেখবে, তখন কিন্তু তারা এই যে কাজগুলো এইভাবে দেখতে পারবে, এইভাবে দেখতে পারবে। তারপর ধর আমাদের আইফোন XR দিয়ে যখন তারা কাজগুলো দেখবে, এইভাবে দেখতে পারবে। তারপর যখন আমাদের কাস্টমাররা যখন এই যে আমাদের প্রো, ধর আইপ্যাড প্রো দেখা দিলাম, যে আমাদের কাস্টমাররা আইপ্যাড প্রো দিয়ে যদি তারা আমাদের এই কাজগুলো দেখে, তখন তারা কিন্তু এইভাবে দেখতে পারবে বিষয়গুলো, যে কাজগুলো তারা এইভাবে দেখতে পারবে। তারপর এখানে আসার পর ধর আমি যে সারফেক্স প্রো 7 ধর এটা আমি দেখা দিলাম, তো আমাদের কাস্টমাররা সারফেক্স প্রো 7 দিয়ে কিন্তু তারা এই যে এইভাবে এই যে আমাদের এই সাইডের এই যে কাজগুলো দেখতে পারবে। মানে আমাদের মোবাইল ডিভাইসে এই সাইডের এই কাজগুলো কিরকম দেখা যাবে, সেইগুলো আমি এখান থেকে দেখতে পারি চাইলে। তাই আমি যে আইফোন 14 প্রো ম্যাক্স এর মধ্যে এভাবে দেখাবে, এগুলো আমি সেট করতে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। আবার আগের মতো আনার জন্য এই টোগল ডিভাইস টুলবার উঠিয়ে দেওয়ার পরে আমি ক্লোজ করে দিলাম। ব্যাস ক্লোজ করে দিলে আবার চলে গেল। ব্যাস এটাই হচ্ছে, চাইলে আমরা এভাবে আমাদের এই রেসপন্সিভের কাজটা করতে পারি। এবং আমরা কিন্তু এই যে এখান থেকে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে আমরা আমাদের এই ফিচার বটম এরিয়াটাকে আমরা ডিজাইন করতে পারি। ব্যাস এখন আমরা যখন এই বিষয়টা আমরা এখানে দেখলাম, তো এখন বিষয়গুলো দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ফিচার বটম এরিয়া ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।